আজকে বিপ্লব ফ্যান ক্লাবে সম্বর্ধনা সভা উপস্থিত আমাদের সংসদ জেলা সভাপতি খলিলুর সাহেব, যার ডাকে আমি এসেছি সে বিপ্লব জেলা পরিষদের মেম্বার, এবং রফিকদা তার সঙ্গে বহুদিনই আমার জানাশোনা, এবং জেলা পরিষদ মেম্বার অশেষ ঘোষ এসেছে, এলাকার আরও নেতৃত্ববৃন্দ আছে। তার থেকে বড় কথা এই যে আমাদের শমশেরগঞ্জের যারা ভবিষ্যৎ প্রজন্ম ইয়ং ছেলে আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যে এলাকার মানুষের হয়ে কাজ করতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী বলে যে মানুষের পাশে থাকতে হবে, তাই আমরা কে কি পথ দেখে লাভ নাই, আমরা চাইব মানুষের কাজ করতে। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী কিছু মানুষ কুৎসা উঠাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরাকে দিল্লি আন্দোলন করতে। এটা সম্পূর্ণ ভুল কথা। কেন আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী কাদেরকে বলেছে? যারা বিরোধীরা দাঙ্গা লাগিয়েছে, যারা তৃণমূল কংগ্রেসের ক্ষতি করে। তাই মানবিক মুখ্যমন্ত্রী আপনারা জানেন এইখানে একটা দুর্ঘটনা হয়েছিল, এই নিয়ে বিজেপি কিভাবে রাজনীতি খেলেছে আপনারা দেখেছেন। তাই বিজেপি কংগ্রেস মিলে তাই আমরা ধিক্কার জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী সবসময় মানুষের জন্য মানুষের পাশে আছে। তারা যদি আপনারা মনে করেন যে আন্দোলন করব, আমাকে ডাকবেন, আমি আসব, কারণ আমরা মানুষের জন্য আছি। তাই মানুষের কাজ করতে যে কোনো ব্যাপারে ডাকবেন, আসবো। আমরা চাই যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাক, এবং এলাকায় হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সমস্ত আমরা ভাই ভাই আমরা যেন একসাথে চলতে চাই। আমরা সবসময় চাইব মানুষের পাশে দাঁড়ানো, সেই জন্য আমরা প্রতিটা মানুষের করতে পারি। তাই সেবাই পরম ধর্ম, আপনারা জানেন মানব সেবাই মানবিক রূপ নেই সবচেয়ে ভালো আমাদের কাজ। তাই আমি বলবো আমাদের এই জেলার পুলিশ খুব ভালো কাজ করে। একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে ঠিকই, কিন্তু আমি অনুরোধ করব প্রশাসন, আমাদের পুলিশ আমাদেরকে সবসময় 24 ঘন্টা যোগায়, প্রতিটা নাগরিককে তার নাগরিক পরিষেবা দেয়। আমি সেই কেসটা নিয়ে বলবো যেন একটু ধীমা চলে, তারা যেন সাধারণ মানুষ যেন হ্যারাস না হয়, এবং কেউ জড়িত ছাড়া দোষী ছাড়া কেউ যেন অ্যারেস্ট না হয়। মাননীয় মুখ্যমন্ত্রী উদার, সবসময় চাই কোনো মানুষ যেন নির্দোষ মানুষ না ফাঁসে। তাই আমরা বলবো যে সমস্ত মানুষ এই যে বিপ্লব সামাজিক কাজ করে এবং জেলা পরিষদের মেম্বার, তার যে প্রশংসা এই মাইকে নয় অন্তর থেকে করি যে উনি মানুষের পাশে থাকে। তাই আমরা চাইব যে আপনারা তৃণমূল পার্টি যেই ডাকুন না কেন, আমি জেলার চেয়ারম্যান আছি, আমার দাদা খলিলদা জেলা সভাপতি আছে, আমরা পার্টির সুবৃদ্ধি চাই এবং আমরা গোষ্ঠীদ্বন্দ্ব চাই না। আমরা চাই মানুষের কাজ করা। সমস্ত জায়গায় আমরা যাব। আপনার আমার অমিল থাকতে পারে, মুখ্যমন্ত্রী করের সঙ্গে অমিল নাই, তেমনি আমাদের কোনো অমিল নাই। আমাদের সমস্ত মানুষের সঙ্গে মিল আছে, কেন আমরা মানুষকেই পরিষেবা দেওয়ার জন্যই জনপ্রতিনিধি হয়েছি। জয়পুরের মানুষ আপনারা জানেন, লাস্টে আমি একটা মানুষের কাছে যেতে পারিনি, তবে 613 ভোটে জিতেছিলাম। আবার আপনাদেরকে বলছি সেই রেকর্ড করে ছাড়াবো। কেন? আমি মানুষের কাজ করি, তাই মানবী হয়ে মানুষের কাজ করার চেষ্টা করি। বিপ্লব এই যে জিতেছিল তখন উনি আমার মনে হয় এর আগে থাকতেও পাইনি, তবে প্রচুর ভোটে জিতেছে। তাই বলবো উনি মানুষের কাজ করে মানুষের পাশে থাকে।
তাই তাদেরকে গুরুত্ব সকলকে দিতে হবে এবং আমাদের জেলা সমিতিকে অনুরোধ করব, আমরা চাই আমাদের একেবারে মতভেদ না রাখতে পারে, কিন্তু দলের মত এক হওয়া চাই। আমরা দলটাকে যেন এক করতে পারি, আমরা মানুষকে যেন সঠিক পরিষেবা দিতে পারি। এবং পুলিশ প্রশাসনকে, পুলিশ সাহেবকে বলছি যে পুরো কেসটা যেন খুব শিগগিরই, যারা খুব জড়িত ছাড়া কেসটাকে যেন হালকা করা হয়, এই পুলিশ জেলাকে আমি অনুরোধ করছি। কেন অনেক মানুষই আছে তারা হয়তো সঙ্গে গিয়েছে, তারা ঝামেলাতে ছিল না। মানুষ সুযোগে অনেক কিছু করে, সবাই ঝামেলা করে না, তারা যেন রিলিফ পায়। আমরা চাইবো যে তাদের যেন সে রিলিফ দেওয়া হয়। মানুষকে আতঙ্ক হতে বের করে নিয়ে আসতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী উদার, সবসময় মানুষের জন্য ভাবে, মানুষকে খারাপের জন্য কোনো সময় ভাবে না। তাই সকলকে অনুরোধ করব, আমরা সকল মিলে একসাথে হয়ে যেন এই কাজগুলো মানুষের কাজ করতে পারি। তাই সকলকে মনে আমরা বিপ্লব এবং রফিকদা এবং সমস্ত আমাদের এলাকার বিশিষ্ট লোক এবং এলাকার ইয়ং ছেলেরা সকলকে আমি ধন্যবাদ জানাই আমাকে সম্বোধনা দেওয়ার জন্যে। আমি আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। ভালো লাগছে যে এই বৃষ্টি কাদা তা সত্ত্বেও যে এত লোক, আমরা চাইব হসপিটাল ভালো থাক, আমরা চাইব ভোলাকে যে মানুষ না ঘুরে আসে, পঞ্চায়েতে যে মানুষ না ঘুরে আসে, আমরা চাইব মিউনিসিপ্যালিটিতে মানুষ ঘুরে না আসে। মানুষের কাজ হবে, আমরা মানুষের কাজে রাজনীতি নয়, আমরা সমস্ত মানুষের জন্য কাজ হয়। থানায় যায় যেন মানুষের কাজ হয়, সঠিক বিচার পাই। আমাদের সরকারের, মানবিক সরকারের সেটাই মুখ। এই মুখটাকে যেন আমরা খারাপ না করে দিই। আমরা সকল মিলে চাইব মানব হয়ে মানবের কাজ করতে। সমস্ত ধর্মে বলেছে মানব সেবাই সবচেয়ে বড় সেবা, তাই আমরা মানুষ সেবা করব। মানুষের ভুল হতে পারে, তাই আমরাকে মানুষকে শুধরে নিতে হবে এবং মানুষকে বিপদ আপদ থেকে দূর করতে হবে। সে বলে আপনারা ভাববেন না কেউ আসবেন। আমরা সবসময় চাইবো সকল মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়াতে পারি, তাহলে আমাদের দুঃখ বেদনা থাকবে না। আমরা আগামী দিনে সঠিক দিশা দেখাতে পারবো মানুষকে, শমশেরগঞ্জের মানুষকে। আমরা চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ভালোবেসে এবং ভালোবাসে, তাই দুবারে এবারে প্রচুর ভোটে জিতেছে, আগাবারও জিতবে। আমরা এই 26 আশা রাখি যে আমরা 9টা জেলা, 9টা আমাদের বিধানসভা আছে, 9টাই জিতবো, 9টাই শূন্য করব, কারণ আমরা মানুষের কাজ করে দেখাবো। তাই আমি বারবার করে পুলিশ জেলার এসপি এবং আইসিকে অনুরোধ রাখবো, কোনো ভালো লোক না হওয়া পারে, কেসটাকে যেন একটু ঢিলা করে দেওয়া হয়। মানুষ অনেক অত্যাচারিত হয়েছে এবং মানুষকে যেন রিলিফ দিতে হবে। যারা একবারে দোষী, তাছাড়া মানুষ যে সাথে গেছে সবই অপরাধী নয়, এই দুজনে দেখে নিরপেক্ষ মানুষের কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেই চাই মানবিক মুখ হিসাবে সারা বাংলায় উপকার করছে। তাই আমি সকলকে অনুরোধ করব, প্রশাসনকে আপনারা সঠিকভাবে কাজ করুন। আপনারা পুলিশরা ছাড়া আমরা কেউ চলতে পারবো না, তারাই আমাদেরকে একমাত্র এলাকাতে ভালো সার্ভিস দেয় এবং যোগায়। তারা সবসময় পরিশ্রম করে 24 ঘন্টা। নতুন যে আইনি আমাদের আইসি এসেছে, এখানে ওসিও ছিল, খুব ভালো ছেলে এবং এসপি ভালো লোক এসেছেন। আমরা চাইব সঠিক কাজটাই হবে, এই আশা রাখছি। এই আশা রেখে সকলকে আমি সালাম নমস্কার জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে আমাকে জেলার চেয়ারম্যান বানিয়েছে, তাই আমি আবার এসে আসতে পেরেছি। আমি সকলকে ধন্যবাদ এবং সালাম নমস্কার জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, হরিল্লা জিন্দাবাদ, বিপ্লব বাতিয়া জিন্দাবাদ। রবিউল এসছে, আমাদের সকল যারা এসেছে আনোয়ার ভাই, সকলকে আমি চিনি, এলাকার সংসদের সকলকে চিনি। সকলে ভালো সুস্থ থাকবেন এবং ভালোভাবে চলাফেরা করবেন, এই অনুরোধ দেখে বক্তব্য শেষ করলাম।